একই যারা জনগণের হক নষ্ট করে, যারা দেশের টাকা বিদেশি ব্যাংক পাচার করে, যারা জনগণের হাড় ভাঙা পরিশ্রম করে টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, যারা মদখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, হারামখোর, তাদের নামের প্রশংসাকে মুসলমান কোনোদিন করতে পারে? একমাত্র প্রশংসা পাবার যোগ্য যিনি, তিনি কে? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত উত্তর ঢেমশা মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল্লাহ মাওলানা ডক্টর মুহাম্মদ মুজাম্মিল হক সাহেব হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক হযরতের হায়াতকে যেন দারাজ করে দেন, হযরতের জীবনের সকল মেহনতগুলোকে আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, বলুন আমিন। আজকের মাহফিলটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবার জন্য সদাই সম্মতি জ্ঞাপন করেছেন মজলুম জননেতা, গোটা বাংলাদেশের পরিচিত মুখ, চট্টগ্রামের অভিভাবক, আলহামদুলিল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সুযোগ্য আমির এবং সাবেক এমপি জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক মুহতারামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য চট্টগ্রামবাসীর পাশে দাঁড়িয়ে থাকবার মতো তৌফিক যেন দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ইমানদাররা যদি, আমলওয়ালারা যদি, আখরাতওয়ালারা যদি, কোরআন সুন্নাহওয়ালারা যদি সমাজে নেতৃত্ব দেয়, তাহলে ওই সমাজটা হবে সুস্থ সমাজ, না অসুস্থ সমাজ? জোরে বলো, সুস্থ সমাজ। সম্মানিত বন্ধুগণ, যেই সমাজে নেতৃত্ব দিবে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হারামখোর, ওই সমাজ কোনোদিন সুস্থ সমাজ হতে পারে? তো আজকে মাহফিলে প্রধান অতিথির জায়গায় যেনার নাম, উনি কি মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খোরদের কাতারে আছেন? বিশ্বাস করেন, এনারা নিজেকে নেতা হিসাবে পরিচয় দেওয়ার জন্য মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে যায় না। এনারা মানুষের দ্বারে দ্বারে যায় বাংলার জমিনে হযরতে ওমরের ভূমিকা পালন করবার জন্য। কথা ঠিক কিনা? এনারা তো নেতা নন, এনারা হচ্ছেন জনগণের খাদেম। এনারা কি? জনগণের খাদেম, নেতা না। আল্লাহ তুমি গোটা দেশে দিন প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে যেনারা জড়িয়ে আছেন, আল্লাহ তুমি তাদের ভিতরে উল্লেখযোগ্য ব্যক্তি যেনারা, তেনাদেরকে তুমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়ে এদেশের মানুষের
খিদমত করার মতো সুযোগ দান করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম আবারও বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, এই মাত্র আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল বছরের সেরা একটি মাস, রমজানুল মুবারক মাস। বলুন আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মাস বিদায় হয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বেঁধে রাখা শয়তানগুলো ছাড়া পেয়েছে। এগুলো আবার রমজানের আগে যেমনটা জ্বালা যন্ত্রণা করেছিল তার থেকে এখন আবার জ্বালা যন্ত্রণার পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছে। ঠিক কি না? দেখুন, ঈদ মানে আনন্দ, এটি আমরা জানি, কিন্তু ওই আনন্দকে ইসলাম সাপোর্ট করে না যে আনন্দ করতে গিয়ে গুনাহ হয়ে যায়, যে আনন্দ করতে গিয়ে শয়তানের কার্যকলাপগুলো আপনার ভিতরে চলে আসে। এটা কোনোদিন মুসলমানের আনন্দ হতে পারে না। ঠিক কিনা? মুসলিম আনন্দ করবে সেই আনন্দ যে আনন্দ করতে ইসলাম অনুমতি দিয়েছে। আমি ঈদের দিন থেকে দেখছি, চট্টগ্রাম বিল্ডে আছে কিনা জানি না, এই কিছু যুবক ছেলেপেলেরা বড় বড় বক্স বাজিয়ে অশ্লীল গান বাজাচ্ছে, আর এই গানের তালে তালে তারা ডান্স দিচ্ছে। চট্টগ্রামে কি এগুলো আছে? আচ্ছা, আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু আছে। আল্লাহ তুমি চট্টগ্রামের যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো কবুল করো, বলেন আমিন। রমজানুল মুবারক মাস পার হয়ে গেল, বান্দার জন্য আনন্দের দিন আল্লাহ পাক দান করলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আনন্দের দিন আমরা পার করব এইভাবে যাতে করে রমজানের পবিত্রতা নষ্ট না হয়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিলে উপস্থিত হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি এসেছি সেই রংপুর থেকে, রংপুর আর সাতকানিয়া খুব কাছে মনে হয়, অনেক দূর। রংপুর আর সাতকানিয়া অনেক দূর। অবশ্য আমি ডিসেম্বর জানুয়ারিতে আপনাদের সাতকানিয়া দিয়েই গেছি, বান্দরবনে, রামুতে, কক্সবাজারে, এই রোড দিয়েই তো যেতে হয়, এই রোড দিয়েই আমি গেছি। যে প্রোগ্রামগুলোতে সড়ক পথে গেছি সেগুলোতে এই পাশ দিয়ে গেছি, আর যেগুলো আকাশপথে সেগুলো তো আকাশপথে। তো আমি সাতকানিয়াতে 2021 সালে সম্ভবত এসেছিলাম একবার, আর আজকে অনেক দিন পর সাতকানিয়ার মানুষের সঙ্গে দেখা। সম্মানিত বন্ধুগণ, আমি এসেছি রংপুর থেকে, আবার আমার পরে যে ভাই কথা বলবেন, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, প্রধান মেহমান যিনি, আমার রাজশাহীর ভাই, আমার বিভাগের পাশের বিভাগ। আগে আমরা রাজশাহীর মধ্যেই ছিলাম, এখন রংপুর আলাদা বিভাগ হয়েছে, আপনারা জানেন। তো আমার পরে কথা বলবেন আমার মাহমুদুল হাসান ভাই। তো মাহমুদুল হাসান ভাইয়ের আলোচনা আপনারা এর আগেও শুনেছেন, আমি যতটুকু জানলাম এর আগেও শুনেছেন, আজকেও শুনবেন। তো আমি তো আপনাদের জন্য, আপনাদের কাছে আজকের জন্য নতুন মানুষ, ঠিক কিনা? আল্লাহ তুমি আমার জবান দিয়ে এলাকার মানুষের হৃদয়ে নরম করে দেওয়ার মতো আলোচনাগুলো বের করে দাও, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনের বাগানে আমাদেরকে দয়া করে মায়া করে বসালেন যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? সে আল্লাহর দরবারে শুকরিয়ার দরকার আছে না নাই? সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহর। ওই যে কয় আল্লাহ, আল্লাহর লাভের দরকার আছে? আল্লাহ তো দয়া করে বান্দাকে সৃষ্টি করে জমিনে ছেড়ে দিয়েছেন, এটাই অনেক কিছু। বান্দা যদি আল্লাহর গোলামি করে, বান্দা যদি আল্লাহর তাবেদারি করে, বান্দা যদি আল্লাহর বিধান দিয়ে জীবনকে পরিচালনা করে, মানুষের বানানো মন্ত্রতন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধান দিয়ে যদি
জীবনকে পরিচালনা করে, পরিবারকে পরিচালনা করে, সমাজকে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার জন্য পদক্ষেপ যদি গ্রহণ করে, বান্দার কিসমত খুলে যাবে। বান্দা মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। কথা ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনের মানুষগুলো দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করবে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামের প্রশংসা করবে। দুনিয়ার কোনো মুসারুদের প্রশংসা চলবে না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীদের প্রশংসা চলবে না, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তিদের প্রশংসা চলবে না। এই জমিনের মধ্যে একমাত্র বান্দা প্রশংসা করবে জেনার, বলেন তো তিনি কে? কোরআনুল হাকিম কত সুন্দর করে জানায়া দিল, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। কি খবর, আপনারা তাকবীর দেন না কেন? আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কারো জবান বন্ধ থাকবে না, আল্লাহু আকবার বলে একটা তাকবীর দিব। পারা যাবে না ইনশাল্লাহ? খাওয়া দাওয়া হয়েছে? আজকে রাতের খাওয়া দাওয়া হয়েছে নাকি ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে ওয়াজ বন্ধ, জানাকে খাবারের ছুটাকে খেয়ে আস। আমার বন্ধুগণ, আবারও আয়াতে কারিমা তেলাওয়াত করব। আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কার নামে তাকবীর হবে? আরো জোরে কার নামে? পারা যাবে না ইনশাল্লাহ? আমি পরীক্ষামূলক আবার আয়াতটা তেলাওয়াত করছি, দেখি আপনাদের শক্তি আছে কিনা আল্লাহর নামে তাকবীর দেওয়ার মতো। ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, ঠিকই তো আছে। আমি তো ভাবছি ব্যাটারি মনে হয় অকেজো হয়ে পড়ে আছে। আলহামদুলিল্লাহ, চার্জ আছে ব্যাটারিতে। আমার বন্ধুগণ, দুনিয়ার কোন মানুষের নামের স্লোগান নয়, দুনিয়ার কোন মানুষের নামের প্রশংসা নয়, সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? নাকি যারা জনগণের হক নষ্ট করে, যারা দেশের টাকা বিদেশি ব্যাংক পাচার করে, যারা জনগণের হাড় ভাঙা পরিশ্রম করে টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, যারা মদ খোর, ইয়াবা খোর, হিরোইন খোর, ফেন্সিডিল খোর, হারাম খোর, তাদের নামের প্রশংসাকে মুসলমান কোনোদিন করতে পারে? একমাত্র প্রশংসা পাবার যোগ্য যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সমস্ত প্রশংসা কেবলমাত্র আমি আল্লাহর জন্য হবে। কারণ হলো রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ হলেন আসমানের রব, আল্লাহ হলেন জমিনের রব, আল্লাহ হলেন গোটা কুল কায়নাতের রব। আল্লাহ যদি আসমান জমিন গোটা কুল কায়নাতের রব হন, তাহলে বুঝে থাকলে বলেন তো সাতকানিয়ার মুসলমান, ওই আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র প্রশংসা চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলে, বান্দারে আমি তো তোরে এমনি আমার প্রশংসার কথা বলি নাই, এর মধ্যেও কারণ আছে। এমনি এমনি তোকে আমার প্রশংসা করতে আমি বলি নাই, কারণ আছে। আমরা বললাম, আল্লাহ রে কোন কারণে তোমার প্রশংসা করতে হবে? আল্লাহ বলে, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আরো জোরে, কার? নাকি আমি মোল্লা রংপুর থেকে আনছি এটা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম রে বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বান্দা,
আমার প্রশংসা তুই কেন করবি না? রমজানুল মুবারক মাস পার হয়ে গেল, আনন্দ উপভোগ করবার জন্য আমি আল্লাহ ঈদের দিন দিলাম। এই ঈদ পেয়ে তুই কেন আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবি, কেন গুনাহ করবি, কেন আমি আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করবি রে বান্দা? আমি আল্লাহ তোরে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, তাকিয়ে দেখ রে বান্দা, তোর 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ কত সুন্দর করে দুইটা হাত সেট করে দিলাম। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় জন্মের থেকে একটা হাত ছোট, আছে না নেই? আছে না, আছে না, আছে না? মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় জন্মের থেকে একটা কান কাটা, নাই মনে হয়? মাঝে মাঝে কিছু মানুষ দেখা যায় একটা পা জন্মের থেকে ছোট, স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে না। ও বন্ধু, তোমারে কিন্তু একটা হাত ছোটওয়ালা বানাইলেন না, একটা পা ছোটওয়ালা আমার আল্লাহ বানাইলেন না, একটা কান কাটা বানাইলেন না, কত সুন্দর করে সৃষ্টি করে জমিনে তোমারে সারিয়ে দিল। এই জন্যই তো আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নিজের বাড়ির মধ্যে যেই ঘরে ড্রেসিং টেবিল আছে, ওই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে দেখেন কত সুন্দর করে একটা চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দান করলেন। ও বন্ধু, কত সুন্দর দুইটা ঠোঁট আমার আল্লাহ দান করলেন। এই দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের জন্মের থেকে ঠোঁট কাটা, আছে না, আছে না, আছে না? এই দুনিয়ার কিছু মানুষ আছে যাদের জন্মের থেকে নাকটা বাঁকা, কথা বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, এই দুনিয়ায় কিছু মানুষ আছে জন্মের থেকে একটা চোখ নাই। আমার বন্ধু, সিজন টাইমে জানুয়ারির কয়েক তারিখে হবে, 1 থেকে 15 তারিখের মধ্যে কোনো একটা তারিখ হয়তো বা হবে। আমার বন্ধুগণ, কুমিল্লা থেকে যাব বান্দরবন। আমার বন্ধুগণ, একজন ব্যক্তি রাস্তার মাঝখানে বাসের মধ্যে আমার সিটের পাশে এসে বসলো। আমি তার চেহারার দিকে তাকিয়ে দেখলাম তার একটা চোখ আছে, একটা চোখ নাই। আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি কারণে এটা হলো? বলে, হুজুর জন্ম থেকে আমার একটা চোখ নাই। আমি তার এই কথা শুনবার পরে মনে মনে ভাবলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি তো আমারে চাইলে ওই ব্যক্তির মতো এক চোখ কলা বানায়া দিতে পারতা। তুমি তো আমার এক চোখ কলা বানায়া দুনিয়ার জমিনে ছেড়ে দিতে পারতা রে আল্লাহ, কিন্তু তুমি তো সেইটা করো নাই। কত সুন্দর দুইটা চক্ষু দান করে তুমি আল্লাহ আমার এই জমিনে ছেড়ে দিয়েছো, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চেহারার দিকে তাকান, চোখের সাইড দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু পাপড়ি সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো কি বলেন আপনারা? চোখের পাপড়ি, চোখের পাপড়ি। আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা মুরব্বী মানুষ আছেন, 50, 60, 70, 80 বছর বয়স হয়েছে, ও বন্ধু, জীবনে কি কোনো দিন জন্মের পর থেকে চোখের পাপড়িগুলো সেলুনে গিয়ে কাটা লাগছে নাকি? মাথার চুল কাটা লাগে কি লাগে না? গোপগুলো খাটো করা লাগে কি লাগে না? দাড়িগুলো সাইজ করা লাগে কি লাগে না? ও বন্ধু, কোন কারিশমা আল্লাহ রব্বুল আলামিনের এখানে বন্ধু লক্ষ্য করুন। মাথার চুলগুলো কাটা লাগে, গোপগুলো খাটো করা লাগে, দাড়িগুলো সাইজ করা লাগে, কিন্তু জীবনের 60টা বৎসর পার হয়ে গেল রে বন্ধু, একটা দিনের জন্যেও, একটা বারের জন্যও চোখের পাপড়িগুলো খাটো করা লাগে না। কারণ কি বলেন তো বন্ধু? এর মধ্যেও কোনো একটা ঘটনা আছে না নাই? আল্লাহ বলে, বান্দা রে, মাথার চুলের মতো যদি চোখের পাপড়িগুলো বড় হতো রে বান্দা, গোফের মতো যদি চোখের পাপড়িগুলো বড় হতো রে বান্দা, দাড়ির মতো যদি চোখের পাপড়িগুলো বড় হতো রে বান্দা, তাহলে তো তুই দুনিয়ার নিয়ামত গুলো দেখতে পারতি না, তোর চেহারার সুন্দর যত সুন্দর আর থাকতো না। আমি আল্লাহ বান্দার চেহারার সৌন্দর্যকে টিকে রাখবার জন্য মায়ের পেটে থাকা অবস্থায় তোর চোখের সাইড দিয়ে নির্দিষ্ট একটা মাপ
মাপ করে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন সেট করে দিলাম। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো জানিয়ে দিলেন ফালিল্লাহি ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আন্নাল্লাহা রাউফুর রাহিম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর দয়া অনুগ্রহ করুণা আছে জন্যই তো জমিনে তুই জীবিত আছিস রে বান্দা। আমি আল্লাহর দয়া অনুগ্রহ যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যে আমার দয়া অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ডের জন্য তোরে জীবিত রাখতে পারবে। আমি আল্লাহর দয়া বন্ধ হয়ে যাবে, জমিন থেকে তুই ধ্বংস হয়ে যাবি। বলেন ঠিক কি না? পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেবকে প্রশ্ন করা হলো, লফজ আল্লাহ কি ক্যা মানা হ্যায়? আল্লাহ শব্দের অর্থ কি? আপনারা কোন আল্লাহর দাসত্ব করেন, কোন আল্লাহর তাবেদারি করেন, কোন আল্লাহর বিধান দিয়ে জীবনকে পরিচালনা করেন? আল্লাহ উস জাত কা নাম হায় জো ওয়াজিবুল ওজুদ হায়। বলেন আল্লাহু আকবার। পাকিস্তানের বিচারপতি জানায়া দিলেন আমরা তো ওই সত্তার দাসত্ব করি, আমরা ওই রবের গোলামি করি, ওই রবের জীবন বিধান আমরা মানি, ওই রবের দেওয়া কোরআনুল কারীম নামক জীবন বিধান দিয়ে জীবনকে পরিচালনা করি। যেই রব গোটা বিশ্ব জগৎকে এক সেকেন্ডের ভিতরে তুলার মতো উড়িয়ে দিতে পারে, আবার তুলার মতো উড়ানো বিশ্ব জগৎটাকে আগের মতো এক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিতে পারে, সেই রবেরই দাসত্ব তাবেদারি গোলামি আমরা করি। বলেন ঠিক কি না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহর প্রশংসা কেন করবি না? আমি আল্লাহর নামের তাসবিহ কেন পড়বি না? আমি আল্লাহর দেওয়া কোরআনুল কারীম নামক বিধান দিয়ে জীবন কেন পরিচালনা করবি না? রাষ্ট্র কেন পরিচালনা করবি না? সমাজ কেন পরিচালনা করবি না? আল্লাহ বলে বান্দারে জমিনে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু কেবলমাত্র তোর জন্যই সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের অথই বাড়িতে হাজারো পদের মাছ আমি আল্লাহ তোর জন্য হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলোর গোশতগুলোকে আমি আল্লাহ তোর জন্য হালাল করে দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য হাঁসের ডিম, মুরগির ডিম, ব্রয়লার ডিম এগুলো আমি আল্লাহ তোর জন্য হালাল করে দিয়েছি রে বান্দা। যেইটা মনে চাই সেইটা খা, আর আমি আল্লাহর নামের দাসত্ব কর। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ মাছ, গোশ, ডিম আমি কোনোটাই খাবো না, কোনো ব্যবস্থা আছে কিনা তাই বলো। আল্লাহ বলে বান্দারে চিন্তার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য স্পেশাল মিনারেল ওয়াটারের ব্যবস্থা করলাম। চিৎকার মেরে বলবেন কি সুবহানাল্লাহ। বান্দা এবার বলে আল্লাহ মিনারেল ওয়াটার, ওই যে ফ্রেশ পানি, মাম পানি ওই সব চলবে না। এমনও তো হতে পারে ওই পানিগুলো 6 মাস আগে বাজারে আসছে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ 6 মাস আগে যেই পানি বাজারে আসছে বোতলের মধ্যে ঢুকানো হয়েছে, ওই পানি বাসি না টাটকা? আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর দুনিয়ার মানুষের হাত দিয়ে প্যাকিং করা, মেশিন দিয়ে প্যাকিং করা বোতলের পানির কথা বলি নাই, ওই মিনারেল ওয়াটারের কথা আমি আল্লাহ বলি নাই রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য যেই মিনারেল ওয়াটারের ব্যবস্থা করে রেখেছি, ওই মিনারেল ওয়াটার দুনিয়ার কোনো মেশিনের মধ্যে রিফায়ারিং হয় না, দুনিয়ার কোনো বোতলের মধ্যে রাখা হয় না, দুনিয়ার কোনো মানুষ ওই মিনারেল ওয়াটার হাত দিয়ে স্পর্শ করতে পারে না। ওই মিনারেল ওয়াটার আমি আল্লাহ দয়া করে মায়া করে বান্দার জন্য নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় সৎকানিয়ার মুসলমান, আল্লাহ বললেন বান্দারে তোর যা দরকার তুই তাই খা, আর আমি আল্লাহর নামের প্রশংসা কর, আমি আল্লাহর নামের দাসত্ব কর, তাবেদারি কর। কিন্তু বিগত 17টি বৎসর আমরা দেখে এসেছি রে বন্ধু, এক প্যাকেট সিগারেটের লোভ সামলাতে পারে না, জেনাকারীদের পিছনে মিথ্যা স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা, ট্যাবলেট নেতা, ক্যাপসুল নেতা। বলেন তো ঠিক কি না? এক প্যাকেট সিগারেটের লোভ সামলাতে পারে না, 500 টাকার একটা নোটের লোভ সামলাতে পারে না, এক কাপ চার লোভ সামলাতে পারে না, বলে আমার নেতা তোমার নেতা, ট্যাবলেট নেতা, ক্যাপসুল নেতা। একটু জিকির করেন সুবহানাল্লাহ। বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। আর হবে না? আচ্ছা আচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় চট্টগ্রামের মুসলমান, কি সমস্যা? সাউন্ড জি জি, শুক্রিয়া শুক্রিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম 500 টাকার লোড সামলাতে পারে না, মিথ্যা স্লোগান দেয়, মুসারুদের পিছনে স্লোগান দেয়, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপাত, দুর্নীতিবাজদের পিছনে মিথ্যা স্লোগান দেয়, এমন মুসলমান চট্টগ্রামের জমিনে আছে না নাই? আরো জোরে আছে না নাই? উনার নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, অথচ খোঁজ নিয়ে দেখা গেল ওই নেতা সারা রাত্র হারাম নারী ছাড়া ঘুম পারে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, যেই নেতা সারা রাত্র হারাম নারী নিয়ে কাটিয়ে দেয়, যেই নেতা সারা রাত্র বিদেশি মদের বোতল নিয়ে কাটিয়ে দেয়, ওই নেতা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না, বাংলার মানুষের নেতা হতে পারে না। ওই নেতা যদি হয়, হবে ভারতের দাদাদের নেতা। বলেন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা? নবীজির মতো চরিত্রবান নেতা জমিনে আছে নাকি? আমার বন্ধুগণ, আগামী দিনে আপনার স্লোগান পরিবর্তন করতে হবে এবং আপনাকে শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ যত ভুল করেছে তুমি মাফ করে দাও। আগামী দিনে স্লোগান দিব তাদের পিছনে, কোরআন দিয়ে সমাজ চালাতে চায় জেনারা তেনাদের পিছনে। ঠিক কি না? কোরআন দিয়ে যারা সমাজ চালাবে, কোরআন দিয়ে যারা পরিবার চালাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে যারা সংসদ চালাবে, তাদের পিছনে আগামী দিনে স্লোগান দিতে চায়। কারা কারা রাজি আছো? দু হাত আকাশের দিকে টান টান করে দিন, আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, দেখি কার কার দু হাত আছে, আকাশের দিকে তোলেন দেখি, কার কার দু হাত আছে।
আল্লাহ তুমি দেখো তো, দুই হাত আছে, কৃপণতা করে হাত তোলে না, আর কারা কারা আছে তুমি দেখো। হাত উঠাইছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা দুনিয়ার মুসলিম। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, দ্বীন ইসলাম যেখানে, একামতে দ্বীনের সৈনিকরা যেখানে, দুনিয়ার মুসলিম। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার বন্ধুগণ, হকের পক্ষে থাকলে কিসমতটা খুলে দিবেন যিনি, তিনি কে? হকের পক্ষে থাকলে মরতে দেরি, কবরটা জান্নাতের বাগানে পরিণত করতে দেরি করবেন না, যিনি তিনি কে? হকের পক্ষে থেকেছিলেন যারা, পদে 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 লজ্জিত লাঞ্ছিত হয়েছিল জালেম শাসকের হাতে তারা। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, হকের পক্ষে ছিল যারা, দিনের পর দিন নির্যাতিত নিষ্পেষিত হয়েছিল জালেম গোষ্ঠীদের কাছে 17টি বছর ধরে তারা, ঠিক কিনা? কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে জীবন চলে যাবে, হকের পথ তারা ছেড়ে দেবে না। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, কোরআনের বাকিকে 13টি বছর জালেম গোষ্ঠীরা বন্দী করে রাখলো। কোনো অপরাধ তার ছিল না, একটাই অপরাধ, দিন প্রতিষ্ঠার আন্দোলন কেন তিনি করেন? দিন প্রতিষ্ঠার আন্দোলনকে যদি ছেড়ে দিত, 13 বছর নয় 3 মাসের ভিতরে কোরআনের পাখির জামিন হয়ে যেত। কথা ঠিক কিনা? একটাই অপরাধ, আপনি একামতে দিনের কাজ করতে পারবেন না, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবেন না, এই জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আপনি সংগ্রাম করতে পারবেন না। কোরআনের পাখি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ বিন হুযাইফার মতো উচ্চ কণ্ঠে জানিয়ে দিয়েছিলেন যে আমার প্রাণ যেতে পারে, আমি কোনোদিন দিন প্রতিষ্ঠার আন্দোলন ছেড়ে দিতে পারি না। আরো জোরে বলেন ঠিক কি না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কি না? থাক, এটা বলবো না, এটা বললে সাতকানিয়ার মুসলমানরা কষ্ট পাবে। হুজুরের সঙ্গীত বললে সাতকানিয়ার মুসলমানরা কষ্ট পাবে, এই জন্য হুজুরের সঙ্গীতটা আজকে থাক। আমার বন্ধুগণ, কষ্ট হয় নাকি? রাগ করেন নাকি আপনারা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আরো জোরে ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, সবাই একসঙ্গে পড়েন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। চিৎকার মেরে বলো ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আরো জোরে বলো সাতকানিয়ার মুসলমান ঠিক কিনা?
দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আরো জোরে বলো ঠিক কিনা? আল্লাহর কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে কারা মেরেছো, কিভাবে মেরেছো, কয়জন মেরেছো, কাদের ইঙ্গিতে মেরেছো, তোদের প্রত্যেকটার বিচার বাংলার জমিনে একদিন না একদিন হবেই হবে। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা মনে করেছিল কোরআনের পাখিকে মেরে ফেললে এই জমিনের মানুষ মনে হয় কোরআনের পাখিকে মন থেকে মুছে ফেলবে। কিন্তু না, বছর যাবে, যুগ যাবে, শতাব্দীর পর শতাব্দী যাবে, পৃথিবীর জমিনে মুসলমানদের অন্তরের মধ্যে কোরআনের পাখির মহাব্বত থাকবেই থাকবে। কারণ এই মহাব্বত টাকার জন্য নয়, অর্থের জন্য নয়, সম্পদের জন্য, ক্ষমতার জন্য নয়। আল্লাহর কোরআনের পাখির প্রতি গোটা পৃথিবীর মুসলমানদের যে মহাব্বত, এই মহাব্বত নিঃসন্দেহে আল্লাহর কোরআনের জন্য মহাব্বত। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কোরআনের পাখির কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ হুজুরের জীবনের সমস্ত আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই যে তাফসিরের ময়দান, এই তাফসিরের ময়দান জমিয়ে রেখেছিলেন যিনি, তিনি হচ্ছেন কোরআনের পাখি। আল্লাহ তুমি হুজুরের সারা জীবনের খেদমতকে কবুল করে নিয়ে কবরটাকে জান্নাতের আলোয় আলোকিত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাম تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তিনটা কাজ হাতে নে, তিনটি কাজ যদি হাতে নিতে পারিস রে বান্দা, আমি আল্লাহ তোর জীবনের পাহাড় সমতুল্য গুনার বোঝাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে তোরে আমি আল্লাহ মাসুম বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তিনটি কাজ যদি বান্দা করতে পারিস, তাহলে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জীবনের পাহাড় সমতুল্য গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ। কয়টা কাজ যেন? কয়টা? তিনটা কাজ। সূরাটার নাম ফুরকান, আয়াতটার নাম্বার 70 নাজিল হইল মক্কায়। সূরাটার নাম ফুরকান, আয়াতটার নাম্বার 70 নাজিল হইল মক্কায়। তিনটি কাজ বান্দা হাতে নেও। সারাটা জীবন অন্যায় অবিচার করেছো, তিনটি কাজ এবার হাতে নেও। আমি আল্লাহ তোমারে মাসুম বানায়া দিয়ে জান্নাতি মেহমানদের কাতারে শামিল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের মধ্যে এক নাম্বার বলছেন, ইল্লা মান তাবা। এক নম্বর তাওবাকারী হয়ে যাও। বান্দা সারা জীবন গুনাহ করেছ, সারা জীবন অন্যায় অবিচার করেছ, ক্ষমতার মসনদে বসে নিরপরাধী মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা লাগায়া বছরের পর বছর জেলের ভিতরে ঢুকাইয়া রেখেছো, ঘর সারা বাড়ি সারা করেছো, ব্যবসা সারা করেছো, চাকরিটা খেয়ে নিয়েছিলা। ওরে বান্দা, এখনো সময় আছে, তাওবা করে তুমি মাসুম হয়ে যাও। আল্লাহর কাছে মুনাজারি করো, তাওবা করো, জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ চাইলেও কিন্তু তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমারে মাসুম বানায়া দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন অন্যায় করেছো,
সারা জীবন একামতে দিনের ভাইদের উপরে অন্যায় অবিচার চালিয়েছ, নিরপরাধী ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলের ভিতরে ঢুকা রেখেছ, নিরপরাধী ব্যক্তিগুলোকে তোমরা ফাঁসির বংশে ঝুলাইয়া দিয়েছ, নিরপরাধী ব্যক্তিদেরকে একামতে দিনের সঙ্গী সাথী হওয়ার কারণে তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের চোখ নষ্ট করেছ, হাত নষ্ট করেছ। আজ সময় এসেছে তওবা করার, তওবা করে ইমানদার হয়ে যাও, নয়তো মরতে দেরি, কবরটা জাহান্নামের আগুনে পরিণত হতে দেরি হবে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে যারা আছি আমাদের জীবনে গুনাহ আছে না নেই? গুনাহ আছে না নেই? কম না বেশি? গুনাহ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে সারা জীবন গুনাহ করেছ, গুনাহ করে করে পাহাড় সমতুল্য গুনার বোঝা হয়েছে রে বান্দা। এখন আমি আল্লাহ তোমারে ডাক দিচ্ছি, বান্দা তুমি ক্ষমা চাও। আস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে তুমি ক্ষমা চাও, বান্দা তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিয়ে তোমারে মাসুম বানাইয়া দিব। ও বন্ধু, দুনিয়ার মানুষের মতো পাষাণ কিন্তু আমার আল্লাহ নয়। দুনিয়ার মানুষের যদি একদিন একটা অপরাধ করে, এমন মানুষের সারা জীবন চলে যাবে, তোমার সাথে আর কথা বলবে না, ঠিক কিনা? কিন্তু বান্দা বারবার আল্লাহর সাথে নাফরমানি করে, বারবার আল্লাহর কাছে গুনাহ করে, বারবার আল্লাহর সঙ্গে বেঈমানি করে, এরপরেও আল্লাহ নারাজ হয় না, বেজারও হয় না। আল্লাহ তারপরেও অপেক্ষা দেখে বান্দা কখন যেন আমার কাছে মাথা নত করে, কখন যেন বান্দা আমার কাছে নাজারি করে, কখন যেন বান্দা আমার কাছে ক্ষমা চায়। বান্দা যখনই খালেস দিলে তাওবা করবে, আল্লাহ তখনই বান্দার তাওবা কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর কোন গুনাহগার গোলাম যদি সারা জীবন গুনাহ করার পরে যেদিন বুঝতে পারবে সে গুনাহগার, যেদিন সে বুঝতে পারবে সে অপরাধী, সে গুনাহগার, তাহাজ্জুদের মুসাল্লায় বসে যদি দুটা হাত দরবারে ইলাহিতে তুলে দিয়ে চোখের পানিগুলো ফেলে আর যদি বলে, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করলাম রে আল্লাহ, ক্ষমতার মসনদে বসে নিরপরাধী মানুষগুলোকে মিথ্যা মামলার আসামি বানায়া দিয়েছিলাম, ক্ষমতার মসনদে পেয়ে দেশের টাকা বিদেশি ব্যাংকে পাচার করেছিলাম, ক্ষমতার মসনদে বসে দেশের মানুষের উপর অন্যায় বিচার চালিয়েছিলাম। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আজকে তোমার দরবারে খালেস দিলে তাওবা করেছি রে আল্লাহ, জীবনের সমস্ত অন্যায়গুলো তুমি ক্ষমা করে দাও। আজ থেকে বাকি জীবনটা কোরআন সুন্নাহ মাফিক পরিচালনা করব। আমার বন্ধুগণ, এইভাবে চোখের পানি ফেলে ফেলে বান্দা যদি খালেস দিলে দরবারে ইলাহিতে তাওবা করে, নবীজি বলেন ওই বান্দার চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, ফিরে আসুন, গুনাহের পথ থেকে ফিরে আসুন, অন্যায়ের পথ থেকে ফিরে আসুন। আপনি এতদিন এতকাল এত সময় বুঝতে পারেননি, শয়তানের ফেরে পড়ে অন্যায় অবিচারে লিপ্ত হয়েছিলেন, খারাপ পথে ছিলেন। আপনি এখন ফিরে আসুন। আমরা আপনাদের জন্য আমরা বুক ভরা ভালোবাসা প্রস্তুত করে রেখেছি। আপনারা সঠিক পথে আসুন, কোরআনের পথে আসুন, একামতে দিনের সঙ্গী সাথী হয়ে যান। আল্লাহ আপনাকে কোরআনের জন্য যদি কবুল করে নেন, বিশ্বাস করেন, মরার সাথে সাথে কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ গতকালকে খারাপ পথে ছিল, আজকে কি চাইলে সে ভালো পথে আসতে পারে না? গতকালকে হারাম পথে উপার্জন করেছিল, আজকে কি চাইলে সে হালাল পথের প্রতীক হতে পারে না? আমরা দোয়া করছি, আমরা আপনাকে অন্তর দিয়ে ভালোবেসে আপনাকে ডাকছি, ভাই আপনি আসুন। আপনি এতদিন কি করেছেন আমরা জানি না, ওইসব ভুলে গেলাম। আপনি আসুন, আমাদের বুকের মধ্যে আসুন।
আমরা চাই আপনি কোরআনওয়ালা হয়ে যান, আমরা চাই আপনি ইসলামওয়ালা হয়ে যান, আমরা চাই আপনি কিয়ামতের দিনের সঙ্গী সাথী হয়ে যান, আমরা চাই আপনি দিন বিজয়ের কাজে শামিল হয়ে যান। কারণ কাল কিয়ামতের দিন আপনি মুসলমান হওয়ার পর জাহান্নামীদের কাতারে যাবেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যাবেন। এটা আমরা সহ্য করতে পারবো না। আমরা চাই আপনি হযরত ওমরের মতো ঈমানদার হয়ে কাল কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে শামিল হন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, তিনটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এক নাম্বার, বান্দা তুমি তাওবাকারী হয়ে যাও। দুই নাম্বার, বান্দা তুমি ওয়া আমানা সাচ্চা ইমানদার হয়ে যাও, মজবুত ইমানদার হয়ে যাও। এটা কমাও, ইকোটা কমায় দাও, সাউন্ডটা ক্লিয়ার করো ভাইয়া, কত ডাবল হচ্ছে তো। জি শুক্রিয়া, ঠিক আছে, অনেক ডিস্টার্ব। আসলে চলতি গাড়ি হঠাৎ ব্রেক করলে একটু এলোমেলো হয় কি হয় না? হয়। যাক, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি প্রোগ্রামকে কবুল করো, যুবক ভাইদের মেহনতকে কবুল করো, বলেন আমিন। তিনটি কাজের কথা আল্লাহ বললেন। এক নাম্বার, বান্দা তুমি তাওবাকারী হয়ে যাও। দুই নাম্বার, বান্দা তুমি ওয়া আমানা সাচ্চা ইমানদার হয়ে যাও। দুই নাম্বার, সাচ্চা ইমানদার হয়ে যাও। কোন ইমান? যে ইমান টাকার কাছে বিক্রি হয় না, যে ইমান ক্ষমতার কাছে বিক্রি হয় না, যে ইমান ছিল হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে ইমান ছিল হযরতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। গর্দান দিবে, শহীদ হবে, কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে যাবে, এরপরেও কোনো বামপন্থীদের কাছে মাথা নত করবে না। ওই ইমানদার হবার দরকার বলেন তো আছে না? না। সাতকানিয়ার মুসলমান, আগামী দিনে যদি প্রয়োজন হয় আব্দুল্লাহ বিন হুযাইফার মতো, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গর্দান দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। এরপরেও কোনোদিন কিয়ামতের দিন থেকে এক পা পিছনে সরব না। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ তুমি সাতকানিয়ার জমিনকে, তুমি চট্টগ্রামের জমিনকে তুমি কিয়ামতের দিনের জন্য কবুল করে না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।